আসসালামু আলাইকুম ডাক্তার। ওয়ালাইকুম আসসালাম। আরে দাঁড়িয়ে আছেন কেন? বসেন। আহা, এত দূরে বসেন কেন? কাছে বসেন। তা বলেন, আমি আপনার জন্য কি করতে পারি? ডক্টর, আমি শুনলাম আপনি নাকি হল বিশেষজ্ঞ ডাক্তার। আপনি নাকি সব করতে পারেন। আমার একটু সমস্যা হয়েছে। আহা, নামটা তো পুরোপুরি বলেই ফেলেছেন। তা পুরোপুরি জেনে আসবেন না? এই হল বিশেষজ্ঞ ডাক্তার। প্রথমে আপনাকে লম্বা করে শোয়াইয়া আপনার হলের ভিতরে প্রবেশ করিয়া টর্চ লাইট মারিয়া যে জায়গায় যে দাগ আছে খাপলা মাইরা তুলে নিয়ে আসবো। বুঝতে পেরেছেন? এগুলা কি বলতেছেন ডক্টর? আহা, ডাক্তারের কাছে এসে যদি আপনি লজ্জা পান তাহলে তো আপনার রোগ ভালো হবে না। বুঝতেই পারছেন? তো আসুন। হ্যাঁ, লম্বা করে শুয়ে পড়েন। হ্যাঁ হ্যাঁ, লম্বা শুয়ে পড়েন। আমি ডাক্তার হল বিশেষজ্ঞ। এমন কোনো চিকিৎসা নাই যে আমি করি না। একটা কাম করেন, জোরে জোরে নিঃশ্বাস নেন। ম্যাডাম, চোখটা একটু খোলেন, জিহ্বাটা একটু বাহির করেন। ম্যাডাম, আপনার দেখে কি মনে হয় জানেন? কি মনে হয়? হানিফ গাড়ি, এনা গাড়ি, তাকুয়া গাড়ি, খালেক পরিবহন, এসব আপনার কাছে ফেল। ডক্টর, আমার এই জায়গাটা ব্যথা করতেছে, দেখেন না। আহা, কোনো সমস্যা নাই। ডাক্তার হল, এই হলে পারেন এমন কোনো কাজ নাই। দেখেন, আমি এমন ভাবে আপনার ওই জায়গায় টিপতে দিমু, আপনি মজাও পাবেন, আপনার রোগও মুক্ত হবে। আরাম পাচ্ছ? হ্যাঁ পাচ্ছি। তোমার ভালো লাগছে? হ্যাঁ ভালো লাগছে। তা বলো, আর কোন কোন জায়গায় ব্যথা? এইখানে ব্যথা। এইখানে ব্যথা? সত্যি ব্যথা? হ্যাঁ। তা তোমার এই ব্যথাটা কি এইভাবে হাঁটতাছে না ওই জায়গার ভিতরে এরম এরম করতেছে? না, লড়াচড়া দিতেছে। নড়াচড়া দিতেছে? হ্যাঁ। টেনশন করো না, ও যেন আর না লড়ে, আমি সেই ব্যবস্থা করতেছি। কি ভালো লাগতেছে? হ্যাঁ ভালো লাগতেছে। এই জায়গায় ব্যথা করতেছে। হ্যাঁ, এই জায়গায় ব্যথা করতেছে। চিন্তা করো না, হল বিশেষজ্ঞ, সব জায়গার ব্যথা দূর করব। তবে একটা কাম করো, কি? তোমার পুরোপুরি ব্যথা সারাইতে গেলে তোমার এই কাপড় আছে না, একটু কাপড় তোলো। কাপড় তুলবো? হ্যাঁ, একটু তুলে আমি ভালোভাবে চিকিৎসাটা করি। কিসের কাপড় তুলবে? স্যার, আপনি আইছেন? এই স্যার, আপনার পোশাক পোশাক হাতে রাখ। এটা ওয়াশিং মেশিনে ঢুকা, ওয়াশ না করে এটা আমি গায়ে দেবো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আসলে হয়েছে কি, আপনি তো নাই, আর আমি যেহেতু আপনার অ্যাসিস্ট্যান্ট মানে সহকারী, আপনার তো সহযোগিতা করাই আমার কাম। দেখতেছি আপনি যেহেতু আসতে দেরি হবো, তাই রাতে যে চিকিৎসা গুলা ওরে শোয়ায় শোয়ায় আমি করে দিতেছি। আচ্ছা ঠিক আছে, যা তুই এখন। হ্যাঁ, যাইতাছি। কি ব্যাপার? আপনি কে? আমি তো ডক্টর হল। ঠিক তাহলে আছে, ওটা কে? ওটা আমার অ্যাসিস্ট্যান্ট। শুয়ে পড়ো তাড়াতাড়ি, আমি রুগী দেখতে আমার সময় নেই। ঠিক আছে, আমার হাতে খুব সময় কম। আবারও শুইতে হইব? হ্যাঁ অবশ্যই শুতে হবে, না শুলে ট্রিটমেন্ট কিভাবে করবো? শুয়ে পড়ো, শুয়ে পড়ো। আচ্ছা এইবার বলো, দেখি দেখি দেখি, চোখ দেখি, উপর দিকে তাকাও। হ্যাঁ, জিহ্বাটা দেখি। সত্যি আপনি অরিজিনাল ডাক্তার, এর জন্য আমার সব দেখতেছেন। হ্যাঁ সবই দেখে দেবো। দেখি এই জিহ্বাটা দেখি। হ্যাঁ দেখি, জোরে জোরে শ্বাস নাও। হ্যাঁ কি ব্যাপার? আপনি আমার এখানে হাত দিচ্ছেন কেন? সব জায়গায় আমি দেখি, এইভাবে আমি রোগীর চিকিৎসা করি। হ্যাঁ এক কাজ করো, তুমি এখন চোখ বন্ধ করো। হ্যাঁ চোখ বন্ধ হ্যাঁ, করো? চোখ বন্ধ করে আমি চিকিৎসা করতেছি তোমাকে। আচ্ছা। পারভেজ বাবা, কি ব্যাপার? আপনি কে? আমি পেশেন্ট। ও, আপনি কি? ওই আমিও আপনার মতো একজন মানুষ, তবে পেশেন্টটা আমি ডক্টর। ডক্টর? জি।
তাহলে হে কে? উনি হচ্ছেন আমার বাবা। আসলে ওনার খেয়ে দিয়ে কোনো কাজ নাই তো, ঢাকা শহরে নিয়ে আসছি, আটকা ঘর, তা থাকতে ইচ্ছে করে না। হ্যাঁ, বুঝতে পেরেছি। আম্মা মারা যাওয়ার পর থেকে এই লোকটা আমাকে কষ্ট করে মানুষ করেছে, কিন্তু কি বলবো, বলার কিছু না। আরে যে আপনি একজন পেশেন্ট, আপনি ডাক্তার দেখে বোঝেন না যে ডক্টররা কখনো তার চেম্বারে লুঙ্গি পরে আসে না? দেখেন ডক্টর, প্রথমে আমি আইছি ইয়াং বসে একটা ছেলে, ওইটা আমি ডক্টর। পরে বলছি সব শুইছি, আমার ট্রিটমেন্ট করতে যায় এই আঙ্কেল আইছি, এই আঙ্কেল এসে করতেছে আমি ডক্টর। সব আবার শুইছি, এখন কইতেছেন আপনি ডাক্তার। আপনাকে ব্যাপারটা আমি বুঝতেছি না। আচ্ছা ঠিক আছে, প্রথমত আমি আমার বাবার হয়ে আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, এক্সট্রিমলি সরি। হ্যাঁ, আর আমি ডাক্তার হল। আচ্ছা, পেশেন্ট আমি দেখি। আজকে আমার আসতে একটু লেট হয়ে গিয়েছে, আর বছর একটা পেশেন্টকে দেখতে হয়েছিল। আপনি আসতে পারেন। হ্যাঁ, আজকে আমি রোগী দেখবো না, আপনি কালকে আসবেন বিকাল 4টায়, কেমন? ঠিক আছে ডক্টর। কি বাবা, হ্যাঁ, কমন সেন্স বলতে কিছু আছে তাই না, নাকি নাই? সেটা এই যে এত কষ্ট করে লেখাপড়া করছি, যখন ফোন দিয়ে টাকা চাইছি, আব্বা কলেজের জন্য টাকা লাগবে, কি বলছো? টাকা নাই, পয়সা নাই। ঢাকার শহরে টিউশনি করেছি, হ্যাঁ, প্রথমত গার্মেন্টসে চাকরি করেছি, আর ঘরের মধ্যে বসে বসে বই পড়ছি আর কান্না করছি। জানলা এমন বাবা যেন কোনো সন্তানের না জোটে থাকবে, যে বাবা সন্তান জন্ম দেওয়ার পর তার ভরণ পোষণ করতে পারে না, তার লেখাপড়ার খরচটা পর্যন্ত চালাইতে পারে না। তারপরেও কিন্তু আমি তোমাকে ফেলে দিইনি। কেন ফেলে দিনি জানো? কারণ তুমি হচ্ছে আমার জন্মদাতা পিতা, আমার বাবা। তুমি যদি আমার রক্তের কিছু না হতে না, তাহলে কিছু বলতাম না তোমাকে। আজকে তুমি বাবা। এই মেয়েটা যে যদি অন্য কোনো রোগীর কাছে কমপ্লেন করে যে এইখানে ট্রিটমেন্ট এগুলাই করে, তাহলে আমার এক্স চেম্বারে রোগী আসবে? আসবে রোগী? তুমি বলো, আসবে? বাবা, তুমি তো জানো এই দুনিয়ায় না বাবা আমার আপন বলতে কেউ নাই। বাবা, আমি জানি যে আমার শরীরে রক্ত বসে, সেটা তোমার রক্ত না। আমার বাবা মা যখন মারা যায়, তুমি চাচা হয়েও আমার বাবার কাজ করছো, আমাকে বাবার কষ্ট বুঝতে দাও নাই। কিন্তু একটা জিনিস কি জানো, প্রত্যেকটা সন্তান তার জীবনের গতিতে চলতে গেলে তার অনেক কিছু লাগে বাবা, টাকা পয়সা, সম্মান। তুমি আমার বাবা না হলেও আমি জানার পর কখনো তোমাকে বলিনি যে তুমি আমার বাবা। অনেক ভালোবেসেছো। যাই হোক, এত কথা আমি বলবো না। বাসায় যাও, বাসায় যে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিও। আর একটা কাজ করো, তুমি কালকে গ্রামের বাড়িতে চলে যাও, কারণ আমি জানি যে এই শহরে আটকা জায়গাতে তুমি থাকতে পারবো না, তোমার গ্রামেই মানে। যাও। একটা জিনিস কি, কোন কর্মস্থলে যদি কোনো অ্যাসিস্ট্যান্টকে বেশি আশকারা দেওয়া যায়, তাকে বেশি স্বাধীনতা দেওয়া যায়, তাহলে এই অবস্থাটাই হওয়া উচিত। আর তাছাড়া আজকে যদি পারভেজ এই কাজটা না করতো, আমার মনে হয় না যে আমার বাবা এই কাজটা করতো। তো যাই হোক, আমার এই পবিত্র স্থানটা যেন পবিত্র থাকে, আমিও যেন মানুষের সেবা করে আমার জীবনটা কাটাতে পারি। আর কি করতেছো? ছাড়ো। কেন এই শাড়িটা খুললে তোমার তো ভালোই লাগছিল, খোলো না। পাগল হয়ে গেছো? বাহ, এমন ভাব করতেছো মনে হয় তোমার শাড়ি আমি প্রথম খুলতেছি, আগে পরে কোনো খুলে নাই। দেখো, এদিকে ঘরে, এদিকে ঘরে। আর দাঁড়াও না। আহা, এই আমি কি তোমার ভাসুর না শ্বশুর যে আমার দেখে লজ্জা পাইতেছ? লজ্জা পাচ্ছি না। প্রতিদিন এই অফিসে যাওয়ার সময় আমার জামাটা তুমি উঠাই দাও। নিবাই তো একদিনও পারো না। খামাখা কিসের দিকে জামাটা উঠাও কত? আরে কত ওই যে ভিডিও দেখছিলাম, মেয়েগুলোর স্বামী যখন বিদেশে থাকে জ্বালা কমানো কি করে, বেগুন শশা এইসব তো তুমি চাইলে ব্যবহার করতে পারো। তুই কি মরছস নাকি? আরে হয়েছে, মজা করছি। আর কি বলি শোনো, আমি যাচ্ছি, আমার সময় কম। তুমি তোমার যে ওষুধটা মনে করে কিন্তু খেয়ে নিও, ঠিক আছে? দেখো, তুমি নাইট ডিউটি করো, সারা রাত ভরে নাইটে থাকো, দিনে আইসে খালি ঘুমাও আর ঘুমাও।
আমার একটু সময় দিতে পারো না? দেখো, তুমি খুব ভালো করে জানো যে তোমার স্বামী নাইট ডিউটি করে, আর 12 ঘন্টা ডিউটি করার পরে কারো কি দিনে ঘুম ছাড়া ওইটা চাইবো? ওইটা তো চাইবো না বুঝলাম, তাহলে আমার লাগে এসে তোমার এরকম করার কোন দরকার আছে? খামা খামার জ্বালা বাড়ানে। হ্যাঁ, এখন যে আমার ডিউটিতে না আজে বাজে কাসাল মারতেছে, আমার মুডটা নষ্ট করে। হ্যাঁ? তুমি মাথা লাগে লিখে কিচ্ছু করার মুরত নাই, খালি এসে আমার জ্বালাটা বাড়ানোর মুরত আছে। রাত্রি কাকুটা নষ্ট করে দিলাম। আরে দোস্ত, তুই ঘুরে আইতেছিস কেন? ঘুরে আসতেছি না, অফিসে কারেন্ট নাই। কেন শোনস নাই? মাইকিং করছে, আজকের থেকে আরো 2 দিন লাগে কারেন্ট থাকবো না। হুম। ও তাই তো কইতাছে, বসে আমার 7 বার ফোন দিছে, আমি কইতেই পারি নাই। দোস্ত, তুই তো আমার যে খবর শোনালি রে, আমার কাছে তো মনে হচ্ছে আজকে চাঁদের রাত। চান্দের ভাই, দোস্ত, এই খবর উপলক্ষে তোর আমি মনে কর জব্বারের দোকানে 3টে চা খাওয়াবো। কারণ কি লেগে জানোস, বউটা আছে না, বউটার সময় দিতেই পারি না। আজকে যাইয়ে এই রাত বউরে এমন সময় দিমু, ওই বাসর রাতের কথা মনে করে দেবো। তো থাক, আমি যাই গে। যা। সারা নাইট ডিউটি করি, একটা বউ নাই যে অভাবটা বুঝতে পারতেছি না। আর যে কত সুন্দর কপাল নিয়ে ডিউটি করে আজকে ছুটি পাইছে, বউটারে কত সুন্দর আদর করি। যাই তো দিন, তোর বাড়ির পিছনেই যাই। রাত্রি কিচ্ছু ভালো লাগতেছে না, কি যে করি। কি রে, তুই এখানে কি করিস? এগুলো বুঝতেছি। এখানে আয়। আরে এখানে বল, এখানে বল। না তাড়াতাড়ি বল এখানে। কথা বলি, কথা বুঝে না। কল কি রে, তুই অনেক দাঁড়ায় দাঁড়ায় এনে চুলকাতেছিস, এনে চুলকার ব্যাপারটা কি? থাক ম্যাডাম, নাই কইলাম, ও কথা আর আপনার শোনা লাগবে না। বলবি তো কি হয়েছে? ম্যাডাম সাহেব অফিসে যাওয়ার সময় যে কথাগুলো বললো না, আমি সব শুনে ফেলেছি। আপনার কেমন কেমন লাগে তাও শুনছি। দেখেন ম্যাডাম, সাহেব তো নাইট করতে গেল অফিসে, আর আমি ডে নাইট দুটোই আপনার বাসায় করি। দেখ, তুই যখন সব শুনে ফেলেছস, তাহলে তো আর কিছু করার নাই। একটা কথা বল, শুনবি? শুন কাশিম, তুই যখন সব শুনে ফেলছিস, তাহলে তোর কাছে আর লুকাই থেকে লাভ নাই। তুই তো জানিস তোর সাহেব নাইট ডিউটি করে, আমার একটু সময় দেয় না। দেখ, আমার এই যৌবন জ্বালা আমি আর সহ্য করতে পারতেছি না। তুই আয় না, আমার যৌবন জ্বালাটা মিটাই দে। আয় না কাশিম, এমন করতেছিস কি লিগে? ম্যাডাম এটা আপনি কি করতেছেন? দেখ ম্যাডাম, কিসের ম্যাডাম? কোনো ম্যাডাম নাই, তুই শুধু এখন আমার। আয়। সাহেব জানলে পারে আমার পেটে লাত্তি দিয়ে বাইরে দিল। আর তো সাহেব দেখার নাই, তো সাহেব তো অফিসে গেছে। দেখ, আমার কি তোর কিচ্ছু ভালো লাগতেছে না, তুই এমন করিস না আমার সাথে। আয়। না ম্যাডাম, এই কথা কখনো গোপন থাকে না, একদিন ফাঁস হইবই। সেটা আমি বুঝে নিবো, কিন্তু তুই এখন আমার যৌবন জ্বালা মিটিয়ে দে। আয় আয় কাশিম, আর দেরি করিস না, আয়। পারবে? তোর বিচারটা আমি পরে করতেছি, আগে এই মানুষ রূপী জানোয়ারটা এর বিচার করতেছি। আমার ভাবতেও কষ্ট হচ্ছে যে আমার বাবা বিশ্বাস করে এই বাড়িতে, শোন, বাবা যদি এই বাড়িতে তোকে না রেখে একটা কুকুর পুষতো না, সেই কুকুরটাও এই বাড়ির খাবার খেয়ে মালিকের গুণগান গাইত। আর তুই কি করলি? হ্যাঁ, তুই কি করলি? তোকে আমি আমার বাবার মতো সম্মান দিয়েছিলাম, আর তুই এই বাড়িতে যা করলি আমার বলতে লজ্জা করছে। তাই এই হাত তোর উপরে ওঠানোর আগে এখান থেকে চলে যা। ভেঙে যা, যা বলছি। সরি। কালনাগিনীর বাচ্চা, সরি না? তুই কি কোনো লোকাল বাস উঠেছিস যে তোর পায়ে কেউ পাড়া দিল আর পাড়া দিয়ে সরি বললো? দেখ, তুই যে কাজটা করেছিস
আমার ডিকশনারিতে সরি বলতে কোনো শব্দ নেই। লজ্জা করে না? এই আমি দিনের পর দিন যে নাইট ডিউটি করতেছি কার জন্য? হ্যাঁ, কার জন্য এত এত টাকা কামাচ্ছি? লজ্জা লজ্জা তো তোমার উচিত। তুমি আমায় একটু সময় দাও না? লজ্জা না? আমার লজ্জা হবে? শোন, একটা পুরুষ মানুষ তার শখের নারীকে ঘরে রেখে কেন বাইরে দিনের পর দিন পরিশ্রম করে জানিস? শুধু টাকা কামাই করে এত এত কার জন্য? তোদের মতো নারীদের জন্য। তোরা তোরা ভালো খাবার খেতে পারিস, দামি দামি পোশাক পরতে পারিস, রাস্তাঘাটে যেন সবাইকে বলতে পারিস আমার স্বামী এত তো ইনকাম করে। তোরা যখন স্বামীর বাড়ি যাস না, তখন প্রত্যেকটা বাড়ির লোক তোকে জিজ্ঞেস করে তোর স্বামী তোকে কি দিয়েছে, তোর স্বামী এটা দিয়েছে ওটা দিয়েছে। আর যদি দিতে না পারে না, তখন অনেক খুদ ধরে। আমার বিয়ের সময় আমার মেয়েকে বলছিল এটা দিবা ওটা দিবা, কিছু দিতে পারলে এটা বলতো, তাই না? এই জন্য আমি এত কষ্ট করি। আমি মানছি যে আমি তোকে সময় কম দেই, তার মানে এই নয় যে সময় কম দেওয়ার কারণে একটা কাজের লোকের সাথে তুই এই ধরনের পোস্টি নষ্টি করবি। তুমি আমাকে মাফ করে দাও, আমি আর কখনো এইসব করব না। মাপ মাপ কাকে করা যায় জানিস? যে ভুল করে। তুই তো কোনো ভুলেই করিসনি, তুই করেছিস অন্যায়, আর অন্যায়ের ক্ষমা আমার কাছে নেই। সুতরাং আমি তোকে ডিভোর্স দেবো। না না, তুমি আর কখনো এই ধরনের কথা বলে না। এক তালাক, দুই তালাক, তিন তালাক। আজকের ভিতরে তুই তোর ডিভোর্স লেটার পেয়ে যাবি। আচ্ছা,